গোপালা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলকাতার খুব কাছে এমন একটি মন্দিরে আজকে নিয়ে যাব আমি তোমাদেরকে, যে মন্দিরে আসলে পরে তোমাদের মন আনন্দে ভরে উঠবে। এই মন্দিরে আসলে পরে শান্তিপূর্ণভাবে তোমরা সারাটা দিন কাটাতে পারবে। এই মন্দিরে সন্ধ্যা আরতি থেকে ভোগ বিতরণ সব কিছুই তোমরা খুব শান্তিভাবে করতে পারবে। এই মন্দিরটা কোথায়, এখানে কিভাবে আসলে ভালো হয়, এখানে পুজো দেওয়ার সময় কী আছে, সব রকম তথ্য আজকে থাকবে আমার এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বিশ্ববাংলা গেটের সামনে, এখান থেকে এখন যাব আমরা সাপুরজিতে ইস্কন মন্দিরে যাব। আগের ভিডিওতে গেছিলাম, আমরা গেছিলাম রবীন্দ্র সদন ইস্কন মন্দির, আর আজকে যাচ্ছি আলমপুর সাপুরজিতে। সাপুরজির ঠিক বিল্ডিংয়ের পাশেই রয়েছে ইস্কন মন্দির। এখন সেখানে যাব। এই বিশ্ববাংলা গেটের সামনে থেকে আমাদেরকে অটো ধরতে হবে, অটো বা বাস পেয়ে যাব। সেই বাস ধরেই এখন যাব আমরা সেই মন্দিরে। তাহলে চলো কীভাবে বাস বা অটো পাবে, কীভাবে তোমরা যাবে, পুরো ডিটেলস আজকে থাকবে আমার এই ভিডিওতে। ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তাহলে চলো ফটাফট বাস বা অটোতে ধরে এখন আমরা চলে যাই আলমপুর ইস্কন মন্দিরে। কলকাতার ঐতিহ্যগুলির মধ্যে আরও একটা হলো এই বিশ্ববাংলা গেট। এখন আমি বিশ্ববাংলা গেটে যেই ফুটে দাঁড়িয়ে আছি, এই ফুট থেকেই তোমরা পেয়ে যাবে সাপুরজি যাওয়ার জন্য বাস বা অটো। সেই অটো বা বাস ধরেই তোমাদেরকে যেতে হবে সাপুরজি মোড়ে। এটা হলো সাপুরজি মোড়। তোমরা বাস বা অটোতে আসলে তোমাদেরকে এই মোড়েই নেওয়া হবে। তোমাদের সুবিধার্থে বলে রাখি, এখানেই দেখতে পারবে তোমরা এই যে অ্যাপেলো ফার্মেসিটা দেখছো, এই পাশের রাস্তা ধরেই তোমাদেরকে চলে যেতে হবে সেই মন্দিরের পথে। এইখানে কিন্তু অটো স্ট্যান্ডও রয়েছে, ওই যে পেছনে দেখছো ছাড়িয়ে আসলাম। এখান থেকে তোমরা কিন্তু অটো করেও যেতে পারো ইস্কন মন্দিরে। তবে আমি আজকে অটো নিইনি, আমি হেঁটে যাচ্ছি, যেমন প্রত্যেকবারের মতো যাই। যে কোনো জায়গায় হাঁটার অনুভূতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি। তো এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই মন্দিরে, যে এখান থেকে হেঁটে 5 মিনিট লাগবে। তো তোমরা যদি মনে করো যে অটো নিয়ে যাবে তাহলে অটো নিয়ে যেতে পারো, বা যদি মনে হয় তোমরা হেঁটে যাবে তাহলে হেঁটেও যেতে পারো আমার মতো। তো আমি যাচ্ছি হেঁটে হেঁটেই সেই মন্দিরে। তোমাদেরকে আগের ভিডিওতে যে ইস্কন মন্দির দেখিয়েছিলাম রবীন্দ্র সদনে, ওই মন্দিরে কিন্তু আমরা পুরোপুরি ভেতরে ঘুরে মন্দিরটাকে দেখতে পারিনি। পুরো ভেতরে আমাদেরকে ক্যামেরা করতে দেয়নি, ভিডিও পুরোপুরি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সেটা তোমাদেরকে আমি বলেছিলাম আগের ভিডিওতে। আর তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার আই বাটনে প্রেস করে ওই ভিডিওটা দেখে নিতে পারো। ওই ভিডিওতে সম্পূর্ণ যেহেতু ভেতরে আমরা ভিডিও করতে পারিনি, তাই জানি না আজকে এখানে আমরা ভিডিও করতে পারবো কি না এই ইস্কন মন্দিরে। তবে চেষ্টায় আছি, যদি ইস্কনের মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় তাহলে অতি অবশ্যই ভিডিওটা বানাবো এবং তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করব। কেননা এখন যত ইস্কন মন্দির আছে আস্তে আস্তে কিন্তু ভিডিও করা সবাই বন্ধ করে দিচ্ছে। যাই হোক, এখন যাচ্ছি হেঁটে, দেখাই যাচ্ছে সামনে আছে। তো চলো ওই রাস্তাটা দিয়ে কতটা লাগে যেতে, কতটা সময় লাগে, আর কিভাবে তোমরা এই রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তাটাও আমি তোমাদেরকে দেখাই। রাস্তাটা কিন্তু একদম ফাঁকা নির্জন, সে দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে। তো এখান থেকে সময় কিন্তু বেশিক্ষণ লাগবে না, তোমার 5 থেকে 7 মিনিট ওই যে যেমন বললাম হেঁটে। আর এই জায়গাটা কিন্তু সন্ধ্যেবেলা কিন্তু দারুণ লাগবে এই মন্দিরটা সন্ধ্যেবেলা আসলে পরে। আমি সকালবেলা এসেছি, তার মধ্যে আজকে হয়ে গেছে দেরি। বাসে এত ঘুরিয়ে নিয়ে এসছে, যেই কারণে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আজকে 9টার সময়, আর এখানে এখন পৌঁছাচ্ছি এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। মানে এতক্ষণ ধরে শুধু আমি দক্ষিণেশ্বর থেকে এখানে আসলাম। তার মানে বুঝতে পারছো কত ঘুরে আমি এসেছি। তার মধ্যে 2 থেকে 3টে বাস আমাকে পাল্টাতে হয়েছে, কারণ আমি নতুন, আমি জানি না যে এখানে কীভাবে আসবো। তাই তোমাদের যেন সেই সমস্যায় না পড়তে হয়, তোমরা যেন একদম ঠিকভাবে এই মন্দিরে আসতে পারো, সেই সব তথ্য কিন্তু আজকে থেকে যাবে আমার এই ভিডিওতে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, একদম স্কিপ করবে না, ঠিক আছে? চলো আমরা যাই মন্দিরের দিকে। এখন বেলা নেমে দুপুর হতে চললো। এই রাস্তা কিন্তু একদম নির্জন। তবে আজকে তোমাদেরকে সাথে করে নিয়ে আমি কিন্তু হেঁটে চলেছি সেই মন্দিরের পথে। দুপাশে এরকম গাছের সারি দেখতে দেখতে আজকে চলেছি মন্দিরের দিকে। আমার কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে, তবে আজকে একটু বেশি ভালো লাগছে, কারণ হলো ঠিক ডান দিকেই রয়েছে চাষের ক্ষেত। সেই চাষের ক্ষেত দেখতে দেখতেই আজকে হাঁটা। আজকে মনে হচ্ছে না মন্দিরে গেলে পরে আমরা ভোগ প্রসাদ পাবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। আর এই স্ক্রিনে মানে ওখানে যে ফোন নম্বর আছে সেখানে ফোন করেছিলাম সকালবেলা, তবে সেই ফোন কেউ রিসিভ করেনি। হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, তারা হয়তো রিসিভ করতে পারেনি। তাই আমি জানি না যে আজকে এখানে এসে আমি ভোগটা গ্রহণ করতে পারবো কি না।
তবে যদি কপালে থাকে অবশ্যই ভোগ খাবো, তোমাদেরকে দেখাবো। এবার আমি তোমাদেরকে বলি তোমরা এখানে আসবে কি করে। তোমরা যদি এয়ারপোর্ট থেকে আসো, এয়ারপোর্ট থেকে আসলে পরে তোমরা নামবে বিশ্ববাংলা গেটে নেমে ওখান থেকে সাপুরজিৎ যে কোনো বাস বা অটো পেয়ে যাবে এখানে আসার জন্য। সাপুরজিতে এসেই এখান থেকে হেঁটে বা অটোতে। তবে আসাটা কিন্তু খুবই সহজ। তোমরা যদি আসতে চাও তাহলে একদম মানে সহজভাবেই তোমরা এখানে আসতে পারো। তবে একটু বাসের গণ্ডগোল হয়, রাত্রেবেলার দিকে এখানে বাস পাওয়াটা একটু দুষ্কর হয়ে যায়। তবে দিনের বেলা আসলে পরে কিন্তু এখানে বাস একদম ভরপুর রয়েছে, কোনো সমস্যা হবে না তোমাদের আসতে। আর বাসের ভাড়া নিল আমাদের দক্ষিণেশ্বর থেকে এখানে পর্যন্ত ভাড়া নিল 18 টাকা, মানে তোমার বিশ্ববাংলা গেট পর্যন্ত। আর বিশ্ববাংলা গেটের থেকে আমাদের এখানে আসতে বাস ভাড়া নিল 15 টাকা। তোমরা যদি অটোতে আসো তাহলে নেবে 20 টাকা। ডিস্টেন্স 15 থেকে 20 মিনিটে তোমার বিশ্ববাংলা গেটের থেকে। তো আমি চলে এসেছি একদম মন্দিরের সামনে। এবার মন্দিরে ঢুকবো। ঢোকার আগে তোমাদের মন্দিরের প্রবেশদ্বারটা একটু দেখাই, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। রাস্তার পাশে এই যে লম্বা পাঁচিলটা দেখছো, এই পাঁচিলেরই কিন্তু শেষ প্রান্তে রয়েছে মন্দিরে যাবার মেন গেট। এটা হলো মন্দিরের প্রবেশদ্বার অথবা বলতে পারো মন্দিরের মেন গেট। এই গেট থেকে ঢুকেই আমাদের যেতে হবে পুরো মন্দিরের ভেতরে। যখন আমরা এই গেট থেকে ঢুকেই দেখলাম এখানে কিন্তু পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই জায়গাটাও কিন্তু বিশাল একটি বড় জায়গা। এখনও পর্যন্ত কিন্তু এই মন্দিরটা পুরোপুরিভাবে তৈরি হয়নি, এই মন্দিরের এখনও কাজ চলছে। তবে আগামী দিনে এই মন্দিরটা কিন্তু খুব বড় একটা মন্দির হতে চলেছে। ইসকনের মন্দির ছোটোখাটো হয় না, যখন ইসকনের মন্দির তৈরি হয় তখন কিন্তু বিশাল বড় করেই ইসকনের মন্দির হয়। এই মন্দিরটাও কিন্তু ঠিক সেরকমই, এই মন্দিরটাও খুব বড় হয়ে আগামী দিনে আমাদের সামনে আসতে চলেছে। এখন আমরা যাব মন্দিরের ভেতরের দিকে। মন্দিরে প্রবেশদ্বার দিয়ে ঢুকে সোজা চলে আসলে দেখতে পারবে এরকম একটি বড় গোশালা। গোশালার পাশেই রয়েছে ইসকন মন্দির। তো মন্দিরের কিন্তু আমি সামনে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে কিন্তু ঠাকুরের নামগান হচ্ছে। আর এই হচ্ছে সেই মেন মন্দির। আর মন্দিরের ঠিক পাশেই দেখতে পারবে এই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু ভোগের প্রসাদের টোকেনের ঘর। এখানে 60 টাকা করে টোকেন মূল্য। তবে আজকে আমি পেলাম না, কারণ টোকেন শেষ হয়ে গেছে। তো এখানে হচ্ছে 60 টাকা টোকেন মূল্য। এখান থেকে তোমরা যদি চাও 60 টাকা দিয়ে কিন্তু টোকেন কেটে তোমরা কিন্তু এখানে ভোগ গ্রহণ করতে পারো। এই মন্দিরটি খোলে সকালবেলা 6টার সময়, বন্ধ হয় দুপুর 1টা। আবার এই মন্দিরটি খোলে বিকেলবেলা 4টের সময়, বন্ধ হয় রাত্রি 8টার সময়। এই মন্দিরে কিন্তু দুবেলা আরতি হয়, একটা হয় সকালবেলা আর একটা হয় সন্ধ্যেবেলা। এই মন্দিরে তোমরা যখনই আসবে তখনই কিন্তু ঠাকুরের এরকম নামগান শুনতে পারবে। প্রত্যেক দিনই এরকম কীর্তন হয় এই মন্দিরের ভেতরে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু প্রত্যেক দিন এই মন্দিরে অসংখ্য লোক আসে। পুরো মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। মন্দিরে ঠাকুরের সিংহাসনটা গোল্ডেনের মধ্যে এত সুন্দর লাগছে দেখতে, এবং ঠাকুরের মুখটাও কিন্তু বেশ ভালো লাগছে। এখানে ঠাকুরের সাজসজ্জা সহ এই মন্দিরটা দেখার মতো। কিন্তু এখানে আসলে পরে তোমরা কিন্তু এই মন্দিরটায় বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারবে। নিরিবিলির মধ্যে গড়ে ওঠা এই ইসকন মন্দিরে
প্রত্যেক দিন কিন্তু অনেক মানুষ আসছে এই মন্দির দর্শন করার জন্য। চাইলে তোমরাও একদিন কিন্তু নিজের ফ্যামিলি নিয়ে এসে এই মন্দির থেকে ঘুরে যেতে পারো। ইসকন মন্দির দর্শন করতে হলে এখন কিন্তু তোমাদেরকে কষ্ট করে যেতে হবে না মায়াপুরে, কারণ কলকাতার একদম কাছে গড়ে উঠেছে এই ইসকন মন্দির। আর যত দিন যাচ্ছে তত কিন্তু ইসকন মন্দিরে মানুষের ভিড় বাড়ছে। আগামী দিনে ইসকন মন্দির কিন্তু আরও বড় হয়ে প্রতিষ্ঠিত হতে চলেছে। এই পুরো জায়গাটাই নিয়েই তৈরি হচ্ছে ইসকন মন্দির। ইসকন মন্দিরের জায়গাটা কত বড় হচ্ছে সেটা একবার তোমরা দেখো। এখন এরকম ছোটোখাটোর মধ্যে তৈরি হচ্ছে ইসকন মন্দির, কিন্তু আগামী দিন আরও বড় হবে। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরের মধ্যে কিন্তু ভোগ বিতরণ করা হয়। ভোগের টোকেনও তোমরা এখান থেকেই পাবে। আর এই ছাউনির নিচে তোমরা বসে কিন্তু দুপুরবেলা রেস্ট করতে পারো। পাখাও লাগানো আছে গরমকালে বাতাস করার জন্য। বেশ ভালো লাগছে কিন্তু এই জায়গাটাতে আজকে এসে। আর এই জায়গাটা যে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পাচ্ছি তাতে আমারও কিন্তু দারুণ লাগছে। তোমরা একবার অবশ্যই ফ্যামিলি নিয়ে এখানে আসবে। যদি তোমাদের বাড়ির জন্য মায়াপুরের কেক নিতে হয় তবে কিন্তু তোমরা এখান থেকে নিরামিষ কেকও নিতে পারো। এখন ইসকন মন্দির দিয়ে আবার রওনা দিলাম বাড়ির পথে। তবে এখানে কিন্তু দেখো, এখানে ওয়াশরুমও রয়েছে, প্লাস এখানে পুজোর সামগ্রী পেয়ে যাবে। আর এখানে কিন্তু পার্কিং একদম সম্পূর্ণ কিন্তু ফ্রি পার্কিং। এখানে পার্কিংয়ের জন্য কোনো পয়সা চার্জ করা হয় না। এই তিনটে হচ্ছে রথ, দেখো দেখতে পারবে ভালো করে। ওটা হচ্ছে রথের চাকা, আমাদের ওপরে উঠতে না করলো, জানি না কেন, তবে বললো ওখানে যাবে না। তো এই দেখো দূর থেকেই দেখাচ্ছি, এটা হচ্ছে রথের পুরো চাকা, বুঝতে পারছো? পুরো রথটাই কিন্তু লোহার রথ। এই পরপর তিনটে রথ রাখা রয়েছে, এই একটা, দুটো, তিনটে, এই তিনটে কিন্তু পুরো লোহার এবং খুব বড় রথ। কিন্তু এটা যদি খোলা থাকতো হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো। আর পুরো জায়গাটা হচ্ছে এরকম, এ দেখো এগুলো হচ্ছে সাপুরজির ফ্ল্যাট। আর পুরো জায়গাটা হচ্ছে এত সুন্দর, এ হচ্ছে পুরো জায়গাটা মন্দিরের, দারুণ বিশাল বড় একটা জায়গা। তবে মন্দিরটা এখনও ছোট আছে, মন্দিরটা হয়তো আরও বড় করে তৈরি হবে। এখনও পর্যন্ত মন্দিরটা কিন্তু তৈরি হয়নি, তবে আশা করি খুব তাড়াতাড়ি এই মন্দির খুব বড় করে তৈরি হয়ে যাবে। রওনা দিলাম শেষমেশ বাড়ির দিকে। 1টা বেজে গেছে, যেহেতু এর জন্য মন্দির মানে ঠাকুরের ঘরটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে তোমরা চাইলে পরে ওখানে বসে রেস্ট নিতে পারো, বিশাল বড় জায়গা রেস্ট নেওয়ার জন্য কিন্তু মানে অনেক জায়গায় আছে। আর আজকে যেহেতু রবিবার, এর জন্য অনেক মানুষ এসছে এই মন্দিরে, এই মন্দির দর্শন করার জন্য এবং ভোগ খাওয়ার জন্য। তো আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে, তাই আজকে আমি ভোগটা পেলাম না। নেক্সট টাইম আবার আসবো, এসে ভোগ গ্রহণ করব। তোমরা যারা এখানে ভোগ গ্রহণ করতে চাও তারা চেষ্টা করবে একটু সকাল সকাল আসার। আমার মতো দেরি হয়ে গেলে হয়তো তোমরা ভোগ নাও পেতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।